আসসালামু আলাইকুম বন্ধুরা। গত 2-3 দিন হচ্ছে যে বাংলাদেশের বুকে মিরপুরের মাটিতে আমাদের সাউথ আফ্রিকার বিপক্ষে যেই ম্যাচটা ছিল সেই টেস্ট ম্যাচটাতে আমরা হেরেছি। তাতে আমাদের কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই সেই জন্য আমার এই ফুল ভিডিওটা আপনাদের অবশ্যই দেখতে হবে এবং আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সঙ্গে থাকতে হবে। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটা দেখবেন। বাংলাদেশের মিরপুরে টেস্ট হারলেও এই টেস্টে আমরা 2টা জিনিস অর্জন করেছি। সেই 2টা জিনিস কি জানতে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং ফুল ভিডিওটা দেখতে হবে। আমি আবারও বললাম, 2টা জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন অত্যন্ত ভালো মনের মানুষ এবং অত্যন্ত ভদ্র খেলোয়াড়, যাকে দেখলে আমাদের মনটা হৃদয়টা জুড়ে যায়। তিনি আর কেউ না, আমাদের ভালোবাসার মানুষ মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে টেস্টে 6000 রানের মাইলফলক অর্জন করেছেন। সেই জন্য মুশফিক ভাইয়ের প্রতি অভিনন্দন ও ভালোবাসা রইল। দ্বিতীয়টা হচ্ছে সাকিব আল হাসানের অভাব পূরণের জন্য 2জন আভাস দিচ্ছে। তারাই 2জন কে? 2জনের মধ্যে একজন হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও আরেকজন হচ্ছেন তাইজুল ইসলাম। তারা 2জন মিলে সাকিব আল হাসান এর জায়গাটা একটু হলেও অভাব পূরণ করতেছে আমাদের এই খেলার মাধ্যমে। ভবিষ্যতে হয়তো তারা 2জন সাকিব আল হাসানের 2জন মিলে পুরোটাই করে ফেলবে। এখন শুধু অপেক্ষার পালা। আসলে এই 2জন অলরাউন্ডার, আমাদের মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। তারা একটু হলেও সাকিব আল হাসানের জায়গাটা পূরণ করার জন্য তাদের খেলার মাধ্যমে একটু হলেও সাউথ আফ্রিকার বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন এবং অসাধারণ ব্যাটিং করেছেন। আপনারা অনেকে দেখেছেন যে তাইজুল কয়টা উইকেট নিয়েছে এবং কত সুন্দর বোলিংয়ের কোয়ালিটি এবং তাদের 2জনের ব্যাটিংয়ের কোয়ালিটি। তো আশা করি একটু হলেও বা একটু অপেক্ষার লাগতে পারে। সেক্ষেত্রে হয়তো তারা 2জন একদিন যে কোনোভাবে 2জন আমাদের সাকিব আল হাসানের জায়গাটা পূরণ করবে। এখন শুধু সময়ের অপেক্ষা। এবং আপনারা অনেকে জানেন যে মেহেদী হাসান মিরাজ ওয়ানডে ও টেস্টে সাকিবের পরে এখন পর্যন্ত সেরা। তাহলে ভেবে দেখেন যে এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজ টেস্টে ও ওয়ানডেতে সাকিব আল হাসানের পরে এখন পর্যন্ত তিনি। তাহলে চিন্তা করে দেখেন তার কত সুন্দর তিনি খেলেন এবং কত সুন্দর বোলিং করেন। সেই জন্য তিনি সাকিব আল হাসানের পরে জায়গা করে রেখেছেন এখন পর্যন্ত। একজন অলরাউন্ডার বর্তমান পারফরম্যান্স অনুযায়ী শুধু দেখার পালা সাকিবের মতো পুরো কেরিয়ার জুড়ে কত টস সার্ভিস দিতে পারে মিরাজ ও তাইজুলের জন্য। সাকিবের না থাকার জায়গাটা অবশ্যই পূরণ করবে একদিন। আশা করি এই 2জন খেলোয়াড় একদিন না একদিন সাকিব আল হাসানের জায়গাটা অবশ্যই পূরণ করার চেষ্টা করবে এবং পূরণ করবে। এখন পর্যন্ত তারা যেভাবে বোলিং করছেন এবং ব্যাটিং করতেছেন এবং খুব সুন্দর করে তারা খেলার মাধ্যমে আমাদেরকে উজ্জীবিত করেছেন এবং তাদের প্রতি ফোকাস এনেছেন খেলোয়াড় প্রেমীদের, যা আপনারা সাউথ আফ্রিকার টেস্টে দেখেছেন। এবং মেহেদী মিরাজ অল্প কয়েকটা রানের জন্য তিনি সেঞ্চুরি করতে পারলেন না, সেই আক্ষেপটা কিন্তু আমাদের থাকবেই এবং থেকে গেল এই সাউথ আফ্রিকার ম্যাচে এবং আমাদের মিরপুর স্টেডিয়ামে। আসলে দেখেন, আপনারা ভেবে দেখেন যে একটা সাকিব আল হাসান নাই তো কি হয়েছে। আমি সাকিব আল হাসানের বিপক্ষে কথা বলছি না, কারণ সাকিব আল হাসান আজকে না যেত কালকে তো তাকে বিদায় নেওয়া লাগতো, কারণ তারও তো বয়স হয়েছে এবং তিনি প্রচুর ক্লান্ত করে এই বাংলা ক্রিকেটটাকে তার খেলার মাধ্যমে পরিস্থিতি এনে দিয়েছেন। সেই জন্য তিনি আর কতটা দিন থাকবেন বলেন। তার জায়গাটা বা তার অভাবটা তো একদিন কাউকে পূরণ করাই লাগতো। এটা কিন্তু বিধাতা নিয়ে লেখা।
তো সেই জায়গাটা লক্ষ্য করে আপনারা যারা সাকিব প্রেমী, আমিও কিন্তু একজন সাকিব প্রেমী, কিন্তু তারপরেও এটা আমাদের বিদায় অনুষ্ঠানে আমাদের একটা প্রবাদ ছিল যে যেতে নাহি চাই মন তবু চলে যেতে হয়। আসলে কাউকে তো ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী ছাড়া লাগে। সেই জন্য সাকিব আল হাসান আজকে আমাদের খেলার মাঝে নাই, কিন্তু তার খেলা, তার রেখে যাওয়া স্মৃতিগুলো হাজারো হাজারো ক্রিকেটারের মনে জায়গা করে নিয়ে থাকবে। সেই জন্য আজকে আমরা এই দুইজন খেলোয়াড়কে আমাদের মাঝে ভালোভাবে খুঁজে পেয়েছি সাকিব আল হাসানের মতো করে। তো আশা করি এই দুইজন খুব সুন্দর খেলা আরও সামনের ম্যাচগুলোতে আমাদেরকে উপহার দিবে, এবং একটু হলেও আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমাদের সাকিব আল হাসানের জায়গাটা একটু হলেও পূরণ করার মতো দুইজন ক্রিকেটার আমরা এই বাংলা ক্রিকেটে পেয়েছি। সেই দুজন হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ এবং আমাদের আস্থা রাখার মানুষ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তো তাদের জন্য অবশ্যই আমরা শুভকামনা এবং তাদেরকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো যে তাদের যাত্রাগুলো যেন খুব সুন্দর হয়, এবং সাকিব আল হাসানের মতো আমরা যেন এই দুইজনকে খুঁজে পাই আমাদের খেলার মাঝে। তো বন্ধুরা, যদি আমার এই কথাগুলোর মাঝে একটু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার যদি কোনো ভুল হয়েই থাকে তাহলে আমার ইনবক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার কথাগুলো শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব, এবং সামনের দিনগুলোতে আমি আপনাদের মাঝে খুব সুন্দর কথা বলে এবং খুব সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেব খেলা বিষয়ে। তো আশা করি আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি লাইক আর কমেন্ট করবেন।